थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। বিসমিল্লাহির রহমানির রহিম। এসো কোরআন শিখি ও বুঝি, তার 11 নম্বর ক্লাস। আজ আপনাদের সম্মুখে সূরা কাফিরুন 109 নম্বর সূরা। মোট কালামুল্লার মধ্যে 114টা সূরা আছে, এটা আমরা সবাই জ্ঞাত। তার মধ্যে থেকে 109 নম্বরেই পড়ে যাচ্ছে সূরা কাফিরুন। কাফিরুনের অর্থ হলো অবিশ্বাসীরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করতো না, আল্লাহর প্রতি ঈমান আনেনি, বেধর্মী অবিশ্বাসীরা। এটা বহু বচন। কাফের এক বচন, কাফিরুন বহু বচন। এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা 6টি আয়াত রেখেছেন, অর্থাৎ বাক্য, 6টি বাক্য, আর রুকু একটি। এই সূরাটা আল্লাহ তাবারক তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন, অর্থাৎ সূরাটাকে বলা হবে মাক্কি সূরা। এই সূরার প্রেক্ষাপট বা শানে নজুল, তার সম্পর্কে কয়েকটি কথা বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আছে হাদিস পাকে, সেটা হলো এই, এক সময় উমাইয়া ইবনে খালাফ, দুর্ধর্ষ এক বেধর্মী, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব আর আস ইবনে ওয়াইল, আল্লাহু আকবার, এর নাম শুনলেই যেন কেমন লেগে যায়, আর ওলিদ ইবনে মুগিরা, উল্লেখযোগ্য 4 জন, আরও কেউ কেউ আছে। এই উমাইয়া ইবনে খালাফ, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, আস ইবনে ওয়াইল আর ওলিদ ইবনে মুগিরা, এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে 2টি প্রস্তাব দিল। 1 নম্বর, এ মুহাম্মদ, একটা কাজ করো, আমরা মিউচুয়াল করে নিই। কেন তুমি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছো, আর আমরা তোমাকে অনেকটা বড় সর্বনাশ করে দিতে যাচ্ছি, তুমি আমাদের 1 নম্বর শত্রু হয়ে গেছো। এই জন্য ওসব ছেড়ে দাও। 1 নম্বর কথা হলো এই, আমরা তো তোমার আত্মীয় হই। এর আগে জেনে রাখা দরকার, মক্কার যারা বহু ঈশ্বরবাদী, মানে অনেক আল্লাহ মানে, তাদের অনেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে নিকটবর্তী আত্মীয়, বংশের লোক, চাচা, চাচাতো ভাই ইত্যাদি ইত্যাদি, মানে খুবই নিকটতম আত্মীয়। তারা তখন বলতে লাগলো, দেখো আপনার আত্মীয় হই আমরা, তবে শোনো, 1ম প্রস্তাব হলো এটাই, কোন ধন সম্পদ তুমি চাচ্ছ? আমরা মক্কার মধ্যে সব থেকে বড় ধনী করে দেবো তোমাকে, ধন সম্পদ সব দিয়ে তোমাকে সব থেকে বড় ধনী করে দেবো, আর সব থেকে সম্ভ্রান্ত পরমা চরমা সুন্দরী সম্ভ্রান্ত ঘরের, তার সঙ্গে তোমাকে বিয়ে দেব। শুধু এর পরিবর্তে তুমি একটা কাজ করবে, যে তুমি আমাদের অবাধ্য হও না, আমাদের দেবদেবীদের নামে তুমি খারাপ বলো না, তাদের বিরুদ্ধে চারণ করো না, তুমি চুপচাপ থেকে যাও, কোনো কথা বলবে না তাদের সম্পর্কে। 2য় প্রস্তাব এইটাই, যে আমরা তোমার আল্লাহকে, অর্থাৎ এক আল্লাহ বলছো তুমি, তো তোমার আল্লাহকে আমরা উপাস্য করব, তার আরাধনা করব, কোনো অসুবিধা নাই, তবে 1 বছর তুমি তোমার আল্লাহ করবে, আমরা সবাই মিলে তোমার সঙ্গে থাকব, তোমার আল্লাহকে আমরা এক আল্লাহ জেনে
ইবাদত আমাল করব, অর্থাৎ আরাধনা করব। তবে পরের বছরে হে নবী, হে মোহাম্মদ, তুমি আমাদের দেবদেবীকে উপাসনা করবে। তোমার ওই আল্লাহ ছেড়ে আমাদের সঙ্গে তুমি হয়ে যাবে। তাহলে মিউচুয়াল হয়ে গেল। এই দুটি প্রস্তাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী উত্তর দেবেন এই ভাবছেন। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দেওয়ার পূর্বেই আল্লাহ তাবারক তাআলা সূরা কাফিরুন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের অন্তরে, আমার হাবিবের দিলে তুমি এই সূরাটাকে দিয়ে এসো। তাই সূরা কাফিরুন অবতীর্ণ হলো। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পড়ে শুনিয়ে দিলেন যে তোমরা যা বলছো সেই দুটি প্রস্তাবের একটাও হবে না, না প্রথমটা হবে না দ্বিতীয়টা। ধন সম্পদ তোমরা আমাকে কি দেবে, আর সুন্দরী আর বংশীয় নারীকে আমাকে দেবে, তোমরা কি দেবে? যে নারী আল্লাহ পাকের প্রিয়পাত্রী হতে পারে না, যে আল্লাহকে মানে না, সে নারী। দ্বিতীয় প্রস্তাব যে 1 বছর তোমাদের এই প্রভুকে দেবদেবীকে আমি মেনে নেব, আর তোমরা 1 বছর আমাকে মানবে, মোটেই হবে না। তাই আল্লাহ তাবারক তাআলা সেইটাই ঘোষণা করে দিয়েছেন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মোহাম্মদ তুমি বলে দাও, হে অবিশ্বাসীগণ, হে অবিশ্বাসীরা শুনে নাও, কান খুলে শুনে নাও। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কারভাবে বলে দিলেন, হ্যাঁ তুমি মোহাম্মদ জানিয়ে দাও। তাই এই সূরা আমি আপনাদের সম্মুখে রাখছি তার বাংলা অর্থসহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মানেটা বারবার বলে দিয়েছি, তবুও বলি, আমি সাহায্য প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত ভৎসিত শয়তান থেকে। আমি শুরু করছি বিসমিল্লাহ, ওই আল্লাহর নাম দিয়ে, যিনি বড় অনুগ্রহকারী এবং পরম দয়ালু। বল হে মোহাম্মদ তুমি ঘোষণা করে দাও, ওদেরকে বলে দাও, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা, ও ওলীদ ইবনে মুগীরা, ও উমাইয়া ইবনে খলফ, ও আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, ও আস ইবনে ওয়াইল, বিশেষ করে তোমরা 4 জন, আরও তোমাদের যারা আছে সবাইকে বলে দিচ্ছি, হে অবিশ্বাসীরা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি না। লা আ'বুদু, আমি উপাসনা করি না, মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো। প্রথম বাক্যে এইটাই বলে গেল। দ্বিতীয় বাক্যে, আর তোমরাও তার উপাসক নও, আমি যার উপাসনা করি। ওয়ালা আনতুম, তোমরা উপাসক নও, তোমরা উপাসনা করো না, মা আবুদ, যাকে আমি উপাসনা করি। তৃতীয় বাক্যে বলা হচ্ছে, আর তোমরা ওই দেবদেবীকে উপাসনা করো আল্লাহকে ছেড়ে, আমি তাদের উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা তাদেরকে উপাসনা করবে না। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে, যাদেরকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করি, উপাসনা করি। অতএব মিউচুয়ালের কোনো প্রশ্নই নেই, তোমরা তো করবে না। আর আমি যে 1 বছর করবো আর তারপর করবো না, এ অসম্ভব, হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। দিনের অর্থ কী? দিনের অর্থ
এর দুটি ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর ব্যাখ্যা করা হয়েছে দিন মানে মজহাব, দিন মানে ধর্ম। তো লাকুম দীনুকুম তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের মজহাব তোমাদের কাছে, আমার ধর্ম আমার মজহাব আমার কাছে। আর একটা দিনের মানে করা হয়েছে প্রতিদান, জাজা। লাকুম দীনুকুম তোমরা যা কার্যকলাপ করছো, যে কাজ করছো তার প্রতিদান, তার যাজা তোমরা পাবে। ওয়ালিয়া দিন আর আমার কর্মফল, তার প্রতিদান তার যাজা আমি পাবো। বয়ানুল কোরআনে এই দুটো ব্যাখ্যা করা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। যে এর অর্থ হলো এই যে তোমরা যেটা ভাবছো একাধিক দেবদেবী হতে হবে, একজন আল্লাহ পাক কেমন করে পুরো জগৎটাকে সামলাবেন, তো তোমরা ওইটা বিশ্বাস করো, তার প্রতিদান তোমরাই পাবে। আর আমি এক আল্লাহকে বিশ্বাস করি আর তাকেই মানি। আর নিজেদের হাত দিয়ে তৈরি করা ওই পুতুল, ওই পাথরের মূর্তি, কাদার মূর্তি, এগুলোকে আমি মানি না, তাই এর প্রতিদান আমি পাবো। এই বলে পুরো ঘোষণা করে দেওয়া হলো। তাই অর্থটা আবার বলি, বলি ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ তুমি বলে দাও, হে অবিশ্বাসীরা, লা আবুদু মা তা'বুদুন, আমি যাকে উপাসনা করি তোমরা তাকে উপাসনা করো না, আরাধনা করো না। বলি ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়ালা মানে নয়, আনতুম মানে তোমরা, তোমরা আবিদুনা তোমরা উপাসনা আরাধনা করবে না, মা আবুদু যাকে আমি উপাসনা আরাধনা করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর কোশ্চিনকালে ফিউচারে আমি কখনো উপাসনা আরাধনা করব না যাদেরকে তোমরা দেবদেবীদের উপাসনা আরাধনা করো। আমি মৃত্যু পর্যন্ত করব না, 1 বছর কেন, মৃত্যু পর্যন্ত করব না। ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা কোশ্চিনকালে করবে না, তোমাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। মা আবুদ যে সত্তাকে, যে আল্লাহকে আমি ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম মানে তোমাদের জন্য, দীনুকুম তোমাদের কর্মফল, তার যাজা, তার প্রতিদান, তার ফল পাবে। ওয়ালিয়া দিন আর আমার কর্মফলের প্রতিদান আমি পাব। কিংবা তোমাদের মজহাব তোমাদের কাছে, আমার মজহাব আমার কাছে। এই হলো সূরা কাফিরুনের সার কথা। আজ আপনাদের সম্মুখেই সূরা কাফিরুন দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সূরার দ্বারায় আমি ঘোষণা করতে চাচ্ছি, যদি পুরোপুরি ইসলামের মধ্যে আমরা আসি, তাহলে আমরা কোশ্চিনকালে ওই শিরক বেদাতগুলো আমাদের দ্বারা হতে পারে না, আর হবে না। আর যদি শিরক বেদাত হয়ে যায় তাহলে কী সর্বনাশ হবে ভাবতেই পারি না। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে জায়গায় জায়গায় এই কথা বলেছেন যে আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করো না। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। সূরা কাহাফের শেষে বলা হয়েছে। অনেক অনেক জায়গায় কোরআন শরীফের মধ্যে 114টা সূরার অনেকটা সূরার মধ্যে আল্লাহ পাক এই শিরকের ব্যাপারটা খুব কঠিনভাবে বলেছেন। শিরক করা যাবে না। এক আল্লাহকে জানার সমস্ত আম্বিয়া কেরামের একই দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার একই কথা, এক আল্লাহকে মানো। এক আল্লাহকে মানা ছাড়া কোনো রাস্তা নেই। আমাদের মুসলমানের কথা বলছি, কিছু কিছু ভাই আছি আমরা এই আল্লাহর সঙ্গে অনেক কিছু শরিক করে দিই।
গাজী বাবার দরবারে, দাতা বাবার দরবারে, খাজা বাবার দরবারে চলে যাই, বাচ্চা হচ্ছে না, দাতা বাবা, গাজী বাবা, খাজা বাবা আমার বাচ্চা দেবে। বাচ্চা দেনওয়ালার মালিক একমাত্র আল্লাহ। ও আমাকে খাওয়াবে, ও আমাকে পড়াবে, ও আমাকে চালাবে। জি না, এগুলো একটা একটা মাধ্যম। সেই মাধ্যমের মতো রাখা। আল্লাহ পাক ছাড়া কেউ কিছু করতে পারবে না, এটা পূর্ণ বিশ্বাস রাখতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে হবে। পরিপূর্ণ এতেকাদ অর্থাৎ বিশ্বাস, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর উপরে। তিনিই খালিক, তিনিই মালিক, তিনিই রাজিক, তিনি সর্বময় কর্তা। এই জন্য সূরা ফাতিহা থেকে শুরু করে আপনাদের সম্মুখে আজ কাফিরুন পর্যন্ত চলে আসলাম। এই কয়েকটা সূরা, প্রথমেই শুরু করেছিলাম আমি সূরা ফাতিহা, তারপরে সূরা নাস আর ফালাক, তারপরে সূরা ইখলাস, তারপরে তাব্বাত ইয়াদা অর্থাৎ আবু লাহাব, সূরা লাহাব, তারপরে সূরা নসর অর্থাৎ ইজা জা নাসরুল্লাহ, আর তারপরে হলো সূরা কাফিরুন। আজ এই পর্যন্ত। বিশেষ করে অর্থটা আবার বলে দিচ্ছি। তুমি বলে দাও মুহাম্মদ, হে অবিশ্বাসীরা, আমি তার উপাসনা করি না, তোমরা যার উপাসনা করো। আর তোমরাও তার উপাসক কখনো হবে না, কখনো করবে না, আমি যার উপাসনা করি। আমি তার উপাসনা ভবিষ্যতে কখনো করব না। তোমরা যার এখন উপাসনা করছো, আমি ভবিষ্যতে কখনো করব না। তোমরা আজ অবধি যার উপাসনা আরাধনা করে করে আসছো, দেব দেবী এক গাদা নানা দেব দেবীদের ইবাদত করে আসছো, আমি কশ্চিনকালে ফিউচারে তাদের ইবাদত উপাসনা করব না। তোমরা তার উপাসনা করবে না, অর্থাৎ আমার আল্লাহর, আমি যার উপাসনা করি। আর লাস্টে বলে দেওয়া হচ্ছে, তোমাদের দিন বা ধর্ম তোমাদের, আর আমার দিন বা ধর্ম আমার। তারপর আমি এই দিন ধর্মের উপর চলার পরে যা কিছু পাবো তার প্রতিদান সেটা আল্লাহ আমাকেই দেবেন। তোমরা তোমাদের দিন বা ধর্মের প্রতি বিশ্বাস থেকে যা কিছু করছো তার প্রতিদান, তার রেজাল্ট, তার ফল আল্লাহ তোমাদের দেবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই প্রত্যেকটা ছোট ছোট সূরার অন্তত অর্থ বাংলার অর্থ জেনে তেলাওয়াত এবং সলাত কায়েম করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর পরের সূরা অর্থাৎ সূরা কাউসার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে রাখব। দৃষ্টি রাখুন আর চ্যানেলটাকে বারবার দেখতে থাকুন আর অর্থগুলো ইয়াদ করে নেন।